তোমরা ভাবছো তো আমার বর এত রাত্রে কী নিয়ে আসলো বাজার থেকে? দাঁড়াও, একটু সবুর করো, দেখো। বাইরে আজকে তো বৃষ্টি হচ্ছে, একটু মাংস রান্না করো, জমিয়ে খাওয়া যাক। আমি একটু বাজার থেকে ফটাফট মাংস নিয়ে আসি। তুমি এক কাজ করো, সুন্দর করে ভেজে চিলি চিকেন টাইপের বানাবো, বাটার লাগিয়ে একটু টক দই দিয়ে সুন্দর করে বানাবো। তো দেখি কেমন বানাতে পারো, টেস্ট করি আমরা। যাও। ব্যাস, হয়ে গেল। অর্ডার তো উনি দিয়েই দিলেন, এখন আমাকে আবার রান্না করতে হবে। আর কি করার, অর্ডার যখন দিয়েছেন এখন তো আমাকে রান্না করতেই লাগবে। দেখো এদিকে আমার কতগুলো পিম্পল বেরিয়েছে, দেখছো? পুজোর আগে আমাকে কতগুলো বোনাস দিয়ে দিয়েছে, দেখো কত সুন্দর, তাই না? বোনাসগুলো আমার কতগুলো উঠেছে। এদিকে দেখো আমি মাংস নিয়ে এসেছি, মাংস নিয়ে এখন আমি ধুবো। জানো আমার কিন্তু আগে রান্না হয়ে গেছে, আমার আগে সব কিছু রান্না কমপ্লিট করছি। এখন ওনার 10টার দিকে আমার মাংস খেতে ইচ্ছা করছে বৃষ্টির মধ্যে, কী আর করার, যখন অর্ডার যখন দিয়েছে করতে তো হবেই। দেখো আমি মাংস ধুয়ে এনেছি, তারপরে দেখো পেঁয়াজ কেটে রাখছি, ক্যাপসিকাম আছে, আলু আছে, রসুন আছে, জিরা আছে, গরম মশলা গুঁড়া আছে, দই আছে, আর লঙ্কা বাটা আছে। তো এগুলো আমি রেডি করে রাখছিলাম। রেডি করার পরে দেখো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এখন আমি তেলটা ঢেলে দেবো। মানে কি বলবো, মানে যখন তখন আবদার, যখন বলবে যে আমাকে এটা করে দিতে হবে মানে এটা করে দিতেই হবে। দেখো বারবার এসে আমাকে দেখছে যে কতক্ষণ লাগছে। তো আমি কিন্তু 10টা থেকে রান্না করি না, আমার কিন্তু রান্না 7টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো এখন আমি আলুটা ভাজতেছি, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আলুটা এখন ভাজতেছি, আলুটা লাল লাল করে ভাজা হোক। এদিকে আমার তেলটা না বেশি হয়ে গেছিলো, ঠিক আছে, এই জন্য তেলটা না কমিয়ে রাখছিলাম। এখন তোমার শাশুড়ি দেখে না তেলটা এত তেল দিয়েছে, তারা তো আমাকে একদম বলবে হ্যাঁ এত তেল দিয়েছিস কেন, এই জন্য তেলটা কমিয়ে রাখলাম। এখন দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো না আমি আজকে বেশি ইচ্ছে করে মোটা মোটা করে কেটে রাখছি, কারণ আমি ঝিরি করে কাটি, এবার আমি মোটা করে দিয়েছি। পুরো রান্না করার পরে আর জুত করে রান্না করতে আর ইচ্ছা করে না, একবার যেহেতু রান্না হয়ে গেছে আর কি ইচ্ছা করে বলো তোমরা যে আবার রান্না করি। এদিকে আমার ছেলে কান্না করছে বারবার করে, কী করবো বলো, এখন বরের এখন খেতে ইচ্ছে করছে, এখন তো আমাকে করে দিতেই লাগবে। এদিকে দেখো আমি নাড়াচাড়া করে বারবার খালি ফুচকার কাছে যাচ্ছিলাম, যে ফুচকা কান্না করছিল, একবার ওকে সামলাচ্ছি, একদিকে আবার রান্না করতেছি। দেখো এদিকে আবার মাংসটা আবার দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করছি। মানে পুচকুটাও এদিকে খুব জ্বালাচ্ছিলো, খুব কান্না করছিলো আমাকে চাখার জন্য, তারপরে ওকে কোলে নিয়ে আমি রান্না করছিলাম। এদিকে এবার পুরো বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টির জন্য ভয়েসটা ঠিক মতো আমি দিতে পারছি না, কারণ বৃষ্টির সাউন্ডটা এদিকে পুরো আসছে। এবার দেখো এক এক করে আমি সব দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হলুদ লবণ সব দিলাম। কি বলবো, আর ছেলে মানুষের মতো খালি আবদার করে, মানে যখন যেটা বলবে তখন আমাকে সেটা করে দিতেই লাগবে। দেখো এই কয়দিন ধরে এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি আর ভালো লাগছে না। বা মাংসটা হতে থাক, তারপরে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি, কেমন? ও 30 টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না। এই দেখো আবার চলে এসেছি, মাংসটা দেখো হয়ে গেছে, মাংসটা দেখো কষানো হয়ে গেছে। এখন একটুখানি জল দিয়ে আমি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। দেখো মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা আমি একটু ঝোলঝুলি রেখেছি, কারণ হচ্ছে ঝোল ছাড়া আমার বর আবার খেতে পারে না। এদিকে দেখো আমি আবার ডাকতে আসছি খাওয়ার জন্য, বললাম ছেলেকে বললাম বাবাকে ডাক, বল যে হয়ে গেছে বাবা ভাত খেয়ে যাও। তারপরে দেখো ভাত খাওয়া দাওয়ার পরে যখন বিছনা করবো, তখন দেখো বিছনা করার আগে ওর সাথে ও বাবার সাথে এভাবে ও খেলবে, এটা ওর রুটিন হয়ে গেছে, বুঝলে তো? এখন মানে এভাবে খেলতে লাগবে, না খেললে পুরো রাগ করে কান্না করে, ওকে এইভাবে পিছনে চড়াতে লাগবে, জানো তো এত বাজে।